হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি আজকে এমন একটা বেগুন পোড়া করে দেখাবো, এরকম বেগুন পোড়া আশা করি কোনো দিনই খাননি। তা যাই হোক, আমি আজকে কাঠের চালে পুড়িয়ে বেগুন পোড়া করে দেখাবো। তা প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা চামচ দিয়ে অনেকগুলো জায়গায় ফুটো করে করে দিতে হবে। আমার এক হাতে ফোন আছে, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি ফোনটা রেখে আমি ফুটোগুলো করে নিয়েছি অনেকগুলোই। নিয়ে এবার সেই ফাটার ভিতরে একটা একটা করে রসুন ঢুকিয়ে দিয়েছি। দেখুন এইভাবে রসুনটা ঢুকিয়ে দিতে হবে। রসুনটা ঢুকিয়ে দিয়ে এবারে অল্প একটু সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, সুন্দর করে মাখিয়ে দিতে হবে। দিয়ে এইবারে আমি দেখুন কাঠের জালের উনানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা কড়া দিয়ে আটকিয়ে আমি দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু উনুনের ভিতরে কাঠের জালে। আর এখানে একটা লোহার লাঠির মধ্যে একটা বড় টমেটো, উনুন মানে আমরা যেটাকে উনান বলি কাঠে, তাতে আমি পুড়িয়ে নিচ্ছি। এবারে দেখুন কিছুক্ষণ পরে আমার বেগুনটা ভালোভাবে পুড়ে গেছে, আমি তুলে নিয়েছি এইভাবে। আর টমেটোকেও পুড়িয়ে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে আমি রেখেছি। এবার বেগুনটাকে আমি কত সুন্দরভাবে পুড়ে যায়, আর কাঠের জালে যে পোড়া তার একটা আলাদা গন্ধ, আলাদা টেস্ট। তা এইভাবে আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গোটা অবস্থায় একটু ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে দেখুন ভিতরটা দেখে নিচ্ছি, যদি ভিতরে কিছু পোকা টোকা থাকে, তবে এখনকার বেগুনে পোকা থাকে না। আর যে রসুনগুলো দিয়েছিলাম ওই রসুনগুলো আর টমেটো একসঙ্গে মুলে নিচ্ছি। নিয়ে এবার এখানে কুচো কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচো কুচো করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। দিয়ে লঙ্কাটাকে দিয়ে তার উপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর এর স্বাদ অনুযায়ী নুন। এবার লঙ্কাটাকে ভালো করে হাত দিয়ে মুলে মুলে মাখাতে হবে। সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই একটা আলাদা রকম সেন্ট আর টেস্ট, আর কিছু লাগবে না। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি বন্ধুরা, টাটা।